গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে 31শে মার্চ আর এখন ঘড়িতে বাজে সকাল 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে নিয়ে একটু ছাদটা ঘুরতে এলাম। তো ছাদটার কাজ হচ্ছে বলে সমস্ত জিনিস এলোমেলো, আর এই গাছগুলোকে একবার দেখে যাচ্ছি, কারণ আমার ছাদেও গাছ ছিল, গাছগুলো হয়তো এখন আর বেঁচে আছে বা কি নেই সেটা বলতে পারবো না। তো এখন এই ছাদের কাজের জন্য গাছগুলো একটু যত্নের অভাবে তো একটুখানি এলোমেলো হয়ে আছে, তো সেইগুলোই আর কি দেখছি। আর দেখতেই পাচ্ছ ছাদের কাজ চলছে, আর গাছগুলো দেখো, গাছগুলো কিন্তু সুন্দর আছে, জাস্ট একটু আগাছা হয়ে আছে। আর এখানে দেখো অনেকগুলো আমের মুকুল ধরেছিল, তার মধ্যে একটাই ঠেকেছে, এই আমটাই বড় হবে। আর এই কামরাঙা গাছটাকে তো আমি তোমাদের রোজ দেখাই যে কামরাঙাগুলো কত বড় হয়েছে। তো গাছগুলো, কামরাঙাগুলো খুব একটা বড় হবে না বলেই মনে হচ্ছে। এই বাড়ির যে মালিক দিদি বলছিল যে এই ফলগুলো হয়ে যাক, তারপরে গাছটাকে কেটে দেব, তখন সুন্দরভাবে হবে। আর এই ছাদ থেকে কিন্তু আমার বরের অফিস দেখা যায়। তো তোমাদের দেখিয়েছি, সেই সময় বলা হয়নি বলে হয়তো বুঝতে পারোনি, তো অন্য একদিন দেখিয়ে বলে দেব। তো সকালের বাসি কাজকর্ম শেষ, সমস্ত কিছু একটুখানি বাড়িতে ধূপও দেখিয়ে দিয়েছি। আর এবারে একটুখানি ডিম আর গোটা আলু সিদ্ধ করে নেব। ভাবছি একটুখানি আলুর ফুটনি বানাবো, সেই জন্য। আর মেয়ের তো একটা করে ডিম সিদ্ধ প্রায় দিনই থাকে, তো ওই একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আসলে এখানে তো বাসনপত্র কম, তো সেই মতো আমাকে ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে, যাতে অল্প বাসনের মধ্যেই আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। তার লাউ শাকটা আগের দিন নিয়েছিলাম, রাতেই কেটে রেখেছিলাম, আর মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো আমাদের ফ্রিজ না, এটা হচ্ছে এই দিদিদের মানে মালিকদের বাড়ির ফ্রিজে রেখেছিলাম মাছটা কিনে। আর এই যে মুড়ির কন্টেনারটা ছোট, তো মুড়িটা একটুখানি শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য ঢেলে নিলাম। তো এখন অনেক কিছু কেনা বাকি, মুড়ির কন্টেনার, আটার কন্টেনার, চালের কন্টেনার, তো আস্তে আস্তে কিনবো। আর এই আটার যে জায়গাটা কাটা ছিল বলে এইরকম ক্লিপ দিয়ে মুখটা বেঁধে রেখেছিলাম। তো মেয়ের আর মেয়ের বাবার একটু রুটি করব, একটু অরিগানো ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর আসে। আর এখন আটাটা মেখে নেব, আর তারপরে 1 কাপ চা করে নেব আমার জন্য। তো কর্তামশাই আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা 8:30 পৌনে 9টার দিক করে উঠবে, তো ততক্ষণে আমি টিফিনের ব্যবস্থা বা জোগাড় করে ফেলতে পারবো। তো এখানে নিজস্ব কোনো ফ্রিজ না থাকার জন্য ভীষণই আমার অসুবিধা হচ্ছে, যেহেতু আমি ফ্রিজের মধ্যে রেখে সমস্ত কিছু অভ্যস্ত। তো সেই জন্য কর্তামশাইকে বললাম যে তুমি একটা ফ্রিজের ব্যবস্থা করো, তা না হলে কিন্তু খাওয়া দাওয়ার ভীষণ সমস্যা হবে। আর মেয়ের 7ই এপ্রিল থেকে স্কুল স্টার্ট হবে, তো তখন ওর জন্য একটুখানি তো ফল সবসময় এনে রাখতেই হবে, তখন না হলে ভীষণ অসুবিধার মধ্যে পড়ব। আর ওদের স্কুল টাইম হচ্ছে 7:20 থেকে 12:30, তো মোটামুটি ওকে পৌনে 7টার মধ্যে রেডি করিয়ে দিতে হবে। তো স্কুলে যাওয়ার জন্য যে তাড়াহুড়ো করে রান্না করা, তারও ব্যবস্থা করতে গেলে কিন্তু ফ্রিজের প্রয়োজন ভীষণভাবে। তো দেখি কতদূর কি করতে পারি। স্কুলে তো অ্যাডমিশন হয়ে গেছে, তোমাদের জানিয়েছি। আর আজকে হচ্ছে ওর যে স্কুল ড্রেস সেটা কিনতে যাব, সেটা বিকালের দিকে যাব, তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর এখন একটু নিজের জন্য চা, নিমকি আর একটুখানি একটা টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। তো হাতে সময় কম থাকে, তো তখন আমি হচ্ছে আলুর ফুটনি বানানোর জন্য এভাবে আলু সিদ্ধ করে নিই, আর খোসাটা ছাড়িয়ে এবারে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাতে একটু আলু সিদ্ধ হতে সময়ও কম নেবে, আর ওরা যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই ওদের ব্রেকফাস্ট দিতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে সিদ্ধ করে নিলে খুব ঝটপট কিন্তু আলুর ফুটনি হয়ে যাবে। আর যেহেতু আটা মাখা আছে, রুটি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই।
তো আলুর ফুটনি বানানোর জন্য একটুখানি সর্ষের তেল নেব আমি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হতো, খুব সুন্দর একটা গন্ধ বেরোতো, কিন্তু কাঁচা লঙ্কার ঝাল আবার আমার মেয়ে খেতে পারবে না, তো তার জন্য আবার কাঁচা লঙ্কাটা দিতে পারবো না। তো এদিকে আলুর ফুটনিটা একটু ফুটতে থাকুক, আলুর ফুটনিটা একটু ফুললে তবে আলুর ফুটনির টেস্টটা বেরোবে। আর এদিকে আমি ঝটাপট কয়েকটা রুটি করে নিই। আর এদিকে রুটি করতে করতেই মেয়েকে আর মেয়ের বাবাকে ডেকে দিয়েছি, ওরা এখন বাথরুমে আছে। আর হচ্ছে ওরা নয়, আমার মেয়ে এখন বাথরুমে আছে, আর ওর বাবা এখন একটু ঘুম থেকে উঠে বসে আছে। তো ততক্ষণে আমার রুটিটা কমপ্লিট হয়ে যাবে, আর মেয়ের মুখটা ধোয়া হয়ে গেলেই কিন্তু ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো ওদিকে ওকে একটা ডিম সিদ্ধ, একটুখানি আলুর ফুটনি আর একটা রুটি দিয়ে দিলাম, ও ততক্ষণ খেতে থাকুক। আর তারপরে ওকে একটুখানি কাজ দেবো যাতে ও পড়াশোনাটা করতে পারে। আসলে একটুখানি পড়ার অভ্যাস না রাখলে ওর কিন্তু পড়ার অভ্যাস একদমই চলে যাবে। আর সেই জন্য আমি সকাল আর সন্ধ্যের দিকে একটু করে ওর পড়ার অভ্যাসটা রেখে দিই। তো ওইদিকে ওকে খেতে দেওয়ার পর এদিকে হচ্ছে মেয়ের বাবাকেও দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি লাউ শাক বসাচ্ছি। তো লাউ শাকে একটু বড়ি দিলে ভালো হতো, তো বড়িটা এখন বাড়িতে নেই, তো সেই জন্য একটুখানি বেগুন দিয়েছি, আলু দিয়েছি, আর একটুখানি মসুর ডাল ছড়িয়ে দেবো, সেটাতেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এইদিকে দেখো সমস্ত সবজি কষিয়ে শাকটা তুলে দিয়েছি। এবার শাক চাপা দিয়ে দিলে শাকের যে জল বেরোবে তাতেই শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প আমি জল দেব। তো অল্প একটু জল দেওয়ার প্রয়োজন পড়েছিল। আর এদিকে এখন মাছটা করে নেব। যেহেতু ফ্রিজ থেকে বার করা হয়েছে, ভীষণভাবে তেল ছিটকাবে, তো সেই জন্য তেলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, এতে একটু কম ছিটকাবে। তো ওদিকে কিন্তু মেয়ের বাবা হচ্ছে টিফিন খেয়ে ও কিন্তু বেরিয়ে গেছে অফিসে। আর এবারে আমি রান্নার কাজগুলো ঝটপট সেরে নিচ্ছি। আর সকালবেলা যেহেতু নিমকি আর টোস্ট বিস্কিট খেয়েছিলাম, তো পেটটা এত ভার করে রেখেছি কিছু খেতেই ইচ্ছা করছে না। তো সেই জন্য ভাবলাম যে এখন আর কিছু খাবো না, যখন খিদে পাবে তখন খাবো। আর রান্না হয়ে গেলেই তারপরে স্নান টান করেই হচ্ছে খাওয়া হবে, তো অসুবিধা কিছু নেই, তো একেবারে রান্না কমপ্লিট হয়ে গেলেই খাবো। তো মেদিনীপুরে এই জ্যান্ত কাতলা নিয়েছিলাম। হ্যাঁ, তো জ্যান্ত কাতলা আর জ্যান্ত রুইয়ের মধ্যে এমন কিছু মানে দামের ডিফারেন্স নেই। আমাদের ওখানে কাতলা মাছের তো বেশ ডিফারেন্স থাকে। তো এখানে দেখলাম যে 180 করে রুই নিয়েছে, আর 220 করে কাতলা নিচ্ছে। পুরো একদম জল থেকে পুরো মানে একদম জ্যান্ত বেঁচে আছে, জল থেকে লাফিয়ে পড়ছে এইরকম মাছ। আর মাছটার এত সুন্দর টেস্ট ছিল, ভীষণ ভালো টেস্ট ছিল। তো যখন ঝোল করব ভাবি তখন কিন্তু এত সুন্দর টাটকা মাছ পাই না। তো চলো, চয়ন স্যারের উদ্যোগে আর হচ্ছে আমাদের দিদিভাইয়ের সহযোগিতায় চলছে রান্না বান্না। আমাকে তো ডাকতেই হলো না, তুমি তো সব একাই করে নিয়েছো। ঠিক আছে, করো তাহলে, আমি ওদিকে অর্ধেক তো জেঠিমা যখন ওপরে এসেছিল, মানে যে ভাড়ার যেখানে ভাড়া নিয়েছি সেই বাড়ির মানে মালকিনি একটা, তো এসেছিলো ওপরে। তো তখন বলেছিল তোর লাউ শাক একটু দিবি তো, কেমন খেতে হয়। লাউ শাকই দিতে গিয়েছিলাম। আর ওইদিকে রাশি মানে এই দিদিভাইয়ের বড় মেয়ে, তো ওদের স্যার একটা ফিস্টের ব্যবস্থা করেছে, অনেক দিন থেকে নাকি হবে হবে বলছিল, তো আজকে ঠিক হয়েছে। আর দিদিভাই রান্না করে দিচ্ছে একটুখানি রাইস আর মাংস কষা। আর আমি দিদিভাইকে বলেছিলাম যে যখন তুমি কাটাকুটি করবে আমাকে একটু ডেকে নেবে। তো ও খুব এক্সপার্ট, যে আমাকে ডাকতেই হয় না, ও কিন্তু সমস্ত কিছু করে নিয়েছে।
আর এদিকে আমি অর্ধেক রান্না ছেড়ে যেতেও পারছি না, কারণ দুপুরে আবার কর্তামশাই এসে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য আর গিয়ে দেখলাম প্রায় ওর সমস্ত কিছু হয়ে গেছে আর রান্নাবান্নাও বসে গেছে। আর ওদিকে লাউ শাকটা মাসিমাই জেঠিমাকে দিতে গিয়েছিলাম। তো চলো এদিকে এসে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো রান্নাবান্না চলছে, তারই ফাঁকে অন্যান্য কাজকর্মগুলোও চলছে। আর এরপরে হচ্ছে মেয়েকে ডাকবো স্নান করাতে। তো ওইদিকে চয়ন স্যার বলেই রেখেছে যে মাঝে মাঝে মানে যখন রাশি আর রাশির বোন পড়াতে আসে তখন আমার মেয়েকেও একটু আধটু ডেকে নেয়। তো স্যারের সঙ্গে খুব আলাপ হয়ে গেছে, তো ওই ফিস্টে আমার মেয়েরও নিমন্ত্রণ হয়েছে। তো দুপুরে ও বাড়িতে খাওয়া দাওয়া করবে না, স্যারের বাড়িতে ওই ওর দুটো দিদি যাবে, ওকেও নিয়ে যাবে বলেছে, তো ওখানেই খাওয়া দাওয়া করবে। তো চলো এখন পড়তে বসেছিল, দেখো পেন্সিল বক্স হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা গুছিয়ে নিয়েছি। এবার বাদবাকি যে রান্নার কাজ বাকি আছে তো সেইগুলো কমপ্লিট করব। তো নতুন জায়গায় এসে ভেবেছিলাম যে আমার মেয়ের ভীষণ অসুবিধা হবে, কারণ নতুন পরিবেশের মধ্যে নতুন বন্ধুবান্ধব, তো কীভাবে ও মানিয়ে নেবে। কিন্তু ও কিন্তু একদম এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে, আর ওর কারোর সঙ্গেই কিছু অসুবিধা হয় না, ও খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে নিতে পারে। তো সেই জন্য স্যারের সঙ্গেও ভীষণ তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেছে। আর এই বাড়ির দুটো দিদির সঙ্গে তো ভীষণভাবে ওর মানে একদম নিজের দিদির মতোই একদম সম্পর্ক হয়ে গেছে, আর ওরাও বোন বলতে পুরো অজ্ঞান। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ওদিকে স্যারও হচ্ছে ওকে নিয়ে চলে গেছে, আর ওর দুটো দিদিকেও নিয়ে গেছে। আর এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করছি। আজকে করলাম হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি, আর তার সঙ্গে তো করেছি শাকের চচ্চড়ি, আর মাছের তেল ছিল, সেটা উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর একটুখানি টমেটো আর আদা দিয়ে মাছের ঝাল করেছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আর আজকে একটু নয় দেরিতে কাচাকুচি করছি, কারণ সকালবেলা মানে ভিজিয়ে দিয়েছিলাম আর কাচাকুচির ওখানে ঢুকতে পারিনি। আর এত পরিমাণ ছাদে রোদ, মানে যাওয়াই যাচ্ছে না। তো বেলাতে কাচাকুচি করে মনে করছি যে ভুল করেছি, এত রোদের মধ্যে একেবারে ছাদে যাওয়া যাচ্ছে না। তো সেই জন্য একটা গামছা মাথায় চাপা দিয়ে দিয়েছি। আর এর পরের দিন থেকে ভেবে রেখেছি সকালবেলায় কাচাকুচিটা সেরে ফেলবো, এত রোদে কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেলেই এবার স্নানটা সেরে ফেলবো। আর কর্তামশাই মোটামুটি 2টো থেকে 2:30টার মধ্যে আসবে বলে দিয়েছে। আর আমার তো এদিকে লাঞ্চের সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে মেয়েও চলে গেছে। আর আমার মেয়েও ভীষণ খুশি হয়েছে, যেহেতু পিকনিকে ওকে স্যার নিমন্ত্রণ করেছে। আর দুদিনের আলাপেই হচ্ছে ওকে এতটা গুরুত্ব দিচ্ছে, এতটা ভালোবাসছে, তো ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সেখানে ওর মতো অনেক দিদি দাদা আছে, তাদের সঙ্গে ও ভীষণভাবে আনন্দ করছে। তো আমি ফোন করেছিলাম একবার, তো জানলাম যে সে তো এখন এত মজা করছে যে ফোনে কথা বলতেও চাইছে না। তো চলো এদিকে ওভেনটা ক্লিন করে নিচ্ছি, আর এবারে ক্লিন করে নিয়ে স্নানটা সেরে ফেলবো। তো এখানের এই কিচেন ক্যাবিনেটটা একটু ছোট, আর সিঙ্ক এরিয়াটাও কিন্তু খুব ছোট, একটু বাসনের মাজা মেজে রাখার একটু সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ এত কাছাকাছি বরের অফিস মেয়ের স্কুল পাওয়া যাবে না। তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কর্তামশাই চলে এসেছে, তো গরমের চোটে পাকার তলায় বসে আছে। আর এখন আমরা এবার লাঞ্চটা সেরে নেব।
লাঞ্চটা সারার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকালবেলা। কর্তামশাই আর আমার জন্য দুজনের জন্য একটু চা করে নিয়েছি, তার সঙ্গে ঝুড়ি ভাজা, নিমকি আর টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ চাটা আগে দিয়ে দিলে আমরা যাব এখন বড় বাজার। তো ওর ড্রেস কিনতে নাকি সমস্ত স্কুল ড্রেস বড় বাজারে ভালো পাওয়া যায়, তো সেই জন্য আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো স্কুলে যা যা লাগবে সব কিছুই ওর নতুন কিনতে হবে, আর তার জন্য আমরা এখন যাচ্ছি টোটো করে। তো এখানে অটোর থেকে বেশি টোটো, আমাদের ওইদিকে টোটো খুব একটা দেখা যায় না, অটোই বেশি। আর এখানে এত ছোট ছোট গলির মধ্যে দিয়ে যাতায়াত যে টোটোটাই বেশি চলাচল করে। আর বড় বাজার পৌঁছে গেছি, এই যে একটার পর একটা বাজার দেখতেই পাচ্ছ। তো ওখানে বলে দিয়েছে যে এখানে মহাবীর বস্ত্রালয় নামে একটা বস্ত্রালয় আছে, তো সেখানে সমস্ত রকমের স্কুল ড্রেস পাওয়া যায়। তো সেই মহাবীর বস্ত্রালয়েই আমরা একটু খোঁজাখুঁজি করছি। তো তার আগে আমরা একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছি, তো সেই ব্যাগের দোকানেই ঢুকবো। আর এত সরু গলির মধ্যে দেখতেই পাচ্ছ জ্যাম লেগে যাচ্ছে, একদম ছোট্ট গলি, পাড়ার রাস্তার মতো। আর তার মধ্যেই যাতায়াত, মানুষজনের যাতায়াত, গাড়ি টোটো সমস্ত কিছু মিলে একেবারে জুড়ি জক্কর ব্যাপার। তো যাই হোক, এটাই হচ্ছে বড় বাজার এখানকার। তো এখানে একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছি, তো চলো আগে ব্যাগটা নিয়ে নিই। তো তার সঙ্গে আমাদের মুদিখানা বাজারও আছে, কিছু করব সেটা আমাদের পাড়ার ওখান থেকে। তো এখন বড় বাজারে চলে এসেছি, চলো এই হচ্ছে ব্যাগের বাজার। তো এটা হচ্ছে একটা বড় ব্যাগের দোকান, এখানে অনেক রকমের ব্যাগ পাওয়া যায়, ট্রলি থেকে আরম্ভ করে সমস্ত রকমের ব্যাগ পাওয়া যায়, তার সঙ্গে ছাতা পাওয়া যায়, ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। তো আমার মেয়ে তো একটার পর একটা ব্যাগ বার করতে বলছে, আর কিছুতেই ওর ব্যাগ পছন্দ হচ্ছে না। আর যে ব্যাগগুলো পছন্দ করছে সেগুলো ভীষণ লাইট কালার, আর ওই লাইট কালারের ব্যাগগুলো নিলে কিন্তু দুদিনেই ওর রঙগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট করে ফেলবে, তারপরে নোংরা হবে। তো এই ডিপ পিঙ্কটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দুটো পিঙ্ক ছিল, আমি ওকে বললাম যে দুটো পিঙ্কের মধ্যে একটা চয়েস কর, কিন্তু তাতে ওর হচ্ছে না, তাও দেখে যাচ্ছে একটার পর একটা ব্যাগ। তো আমি আর মেয়ের বাবা দুজনে সিলেক্ট করে ফেলেছি কোন ব্যাগটা নেব। তো ও কিন্তু এখনও দেখে যাচ্ছে, ওর কিছুতেই অনেক রকমের ব্যাগ দেখতে পেয়ে ও পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কোনটা নেবে বুঝতেই পারছে না, সবগুলো ব্যাগ হলেই ভীষণ ভালো হয়। তো যাই হোক, আমরা একটু ব্যাগগুলো চেনগুলো দেখে নিচ্ছি, খুব সুন্দর ব্যাগ, চেনগুলো দারুণ ব্যাগ। তো এই ব্যাগটা ভীষণ বড় ওর জন্য হবে, তো মোটামুটি এই ধরনের ব্যাগগুলো একটু ওর পক্ষে বড় হবে বলে আমরা নিলাম না, কিন্তু এই পিঙ্ক কালারের ব্যাগটা ভীষণ আমাদের পছন্দ হয়েছে ওর জন্য, তো ওটাই সিলেক্ট করা হয়েছে। তো ওর একটু আনন্দের জন্য আমরা আরও একটু ব্যাগ ঘাঁটাঘুঁটি করলাম, কিন্তু অতটা আমাদের পছন্দ হলো না। তো অবশেষে ওটাই ফাইনাল হলো। তো এরপরে আমাদের যেতে হবে ওর ড্রেসের জন্য, তারপরে ওর জন্য জুতো কেনা হবে, আর একটা ওয়াটার বোতল, টিফিন বক্স, তার সঙ্গে হচ্ছে মেয়ের বাবারও টিফিন বক্স কেনা হবে। তো চলো। তো একবার পিঠে ব্যাগটা নিয়ে ও ট্রাই করে নিল যে কীরকম ওর থেকে বড় হচ্ছে না ঠিকঠাক হচ্ছে। তো পরে তোমাদের দেখাবো যে ভালোভাবে যে কি আমরা কিনেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এবার জামা কাপড়ের এখানে চলে এসেছি, আর আমরা নেক্সট যাব ওর টিফিন বক্স, ওয়াটার বোতল কেনার জন্য। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।